রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চরাঞ্চল বেতকা এবং রাখালগাজী এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে নৌকা ব্যবহার করা হচ্ছে। এই এলাকার ১০টি গ্রামে প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ বসবাস করেন, যারা প্রতিদিন ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা নদী পাড়ি দেন। দেবগ্রাম ইউনিয়ন পরিষদের তথ্যমতে বেতকা এবং রাখালগাছি অঞ্চলে হাজার হাজার পরিবার বসবাস করছে। তবে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বাজার বা চিকিৎসা সুবিধা নেই। চলতি বছর পাবনা থেকে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও জরুরি প্রয়োজনে চিকিৎসার জন্য বা অন্য কোনো কারণে নদী পাড়ি দিতে নৌকার উপর নির্ভর করতে হয়। শুল্ক মৌসুমে পদ্মা পাড়ি দিতে সময় লাগে প্রায় ৪০ মিনিট, আর বর্ষাকালে সময় বেড়ে ১ থেকে ১.৫ ঘণ্টা পর্যন্ত। উপজেলার ছোট্ট ভাকলা ইউনিয়নের অনতার মোড় থেকে বেতকা এবং রাখালগাছি এলাকায় ইঞ্জিনচালিত নৌকায় প্রতিদিন ২ থেকে ৩ হাজার যাত্রী পারাপার হয়। তবে যাত্রীদের বসার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নেই বলে স্থানীয়রা জানান, যা বিশেষ করে বর্ষাকালে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। খেয়াঘাটের ইজারাদার মিনাল সর্দার বলেন, এবছর তারা ৭ লাখ টাকায় খেয়াঘাটের ইজারা নিয়েছেন। যাত্রীদের জন্য বসার সুবিধা না থাকায় এ বিষয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। অনতার মোড় থেকে বেতকা ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে যান চলাচলও কঠিন হয়ে পড়েছে। নৌকার মাঝি ইসাক শেখ জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেতকা এবং রাখালগাছি রুটে নৌকা চলাচল করে। ঝড়, বৃষ্টি বা রাতের বেলা অনেক সময় সংকটে পড়তে হয়। বিশেষ করে জরুরি চিকিৎসা বা সন্তান প্রসবের ক্ষেত্রে যাত্রীদের ওপর অনেক সমস্যার সৃষ্টি হয়। গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান বলেন, অনতার মোড় বেতকা রুটে দিনে ২ থেকে ৩ হাজার যাত্রী পারাপার হয়। রাখালগাছি থেকে পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জের রেলস্টেশন পর্যন্ত পাকা সড়ক নির্মিত হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে। তিনি আরও জানান, নদীর উপর সেতু নির্মাণ হলে রাজবাড়ী এবং পাবনা অঞ্চলে যোগাযোগ আরও উন্নত হবে। স্থানীয়রা দাবি করছেন, নদী পারাপারের জন্য নিরাপদ এবং আরামদায়ক যাত্রী ছাউনি নির্মাণ এবং অনতার মোড় থেকে বেতকা পর্যন্ত রাস্তায় দ্রুত সংস্কার জরুরি। এতে করে মানুষের যাতায়াত নিরাপদ এবং সহজ হবে এবং ঝুঁকিও কমবে। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত যেন মরণ খেলা। অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এ ঝুঁকি কমানো সম্ভব নয় বলে মনে করছেন এলাকার মানুষ।